পরিবারের সবাই একসাথে খেতে বসবেন, পরিবারে একসাথে খাওয়ার অভ্যাস করেন, বড় প্লেট নেন, এগুলো এখন উঠে গেছে। সবাই সেপারেট প্লেট নিয়ে এক এক ঘরে চলে যাবে, নিজের মতো করে খাওয়া দাওয়া করছে। এর চেয়ে একসাথে খেলে মহব্বত বাড়বে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই গোশতের টুকরায় কামড় দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা নিয়ে ওখানে কামড় দিতেন। হাদিস নাই এটা? ওলামায়ে কেরাম আছেন না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন হায়েজ অবস্থায় আছেন, হায়েজ তো বোঝেন, এই অবস্থাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে যে উরুর মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেছেন। কথা বুঝতে পারছেন না? হায়েজ অবস্থায় স্ত্রী আছেন, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন। আপনাকে মহব্বত কি দিয়ে বোঝাবো? এটা পারিবারিক মহব্বত। এগুলো আছে এখন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন কত বছর আগে। শেষ বয়সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বকরি জবাই করলে, একটা দুম্বা জবাই করলে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে মাংস হাদিয়া দিয়ে যেতেন। কি ভালোবাসা! এগুলো আছে এখন? স্ত্রীর সাথে রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন, করেন নাই? চাঁদ দেখেছেন, হেঁটেছেন, খালি পায়ে স্ত্রীকে সাথে নিয়ে হেঁটেছেন। এগুলো যত কমে যায়, পরিবারের ভালোবাসার হৃদ্যতা তত কমে যায়। আর এই যুগটা এমন একটা যুগ যখন ভালোবাসাকে যৌনতা দিয়ে কনভার্ট করে দেওয়া হয়েছে। চারপাশে যেগুলোকে দেখায় না, কাছে আসার গল্প, ফ্রি মিক্সিং, কাছে আসো, ভালোবাসো, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব যৌনতা। এগুলো ডিভাইন স্বর্গীয় ভালোবাসা নয়। স্বর্গীয় ভালোবাসা কোনটা? যখনই এই যে আক্ত হবে বিয়ের সময়, একটা অপরিচিত মেয়ে, অপরিচিত ছেলে, কালিমার মাধ্যমে বিয়ে হচ্ছে, বিয়ে পড়ানোর সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা চলে আসবে। এটা আল্লাহ জাআলা বাইনাহুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা, আমি আল্লাহ তাদের মাঝে হৃদ্যতা, ভালোবাসা দিয়ে দিয়েছে। অনেক বিষয় আছে, আমি আজকে পরিবার নিয়ে লেকচার দিচ্ছি না পুরোটা, না হলে আমি কথা বলতাম লম্বা। আমাদের স্ত্রীদেরকে দেখবেন, অনেকের, সবার না, ম্যাক্সিমাম স্বামীর জন্য সাজে না, বাইরের মানুষের জন্য সাজে। অথচ সাহাবীরা বাসায় আসতেন, স্ত্রীরা সেজে গুজে বসে থাকতেন, আহলান সাহলান করতেন। যখন আপনি স্বামীর জন্য সাজবেন না, স্বামী তো বাইরের মানুষকে দেখে তখন চোখ তৃপ্ত করবে, স্বাভাবিক। স্বামীর জন্য সাজুন, স্বামীর জন্য প্রেমময় হয়ে যান, স্বামীকে আদর, ভালোবাসা, মহব্বত করতে শেখেন। খালি সারাদিন এইটা লাগবে, ওইটা লাগবে চাপ দিতে থাকলে তো স্বামী আগ্রহ হারিয়ে ফেলবে।